Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার। সো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই প্রতিটা ফ্রেজের ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। তো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন আগেকার দিনে মানুষ গরুর গাড়িতে ভ্রমণ করত। আগেকার দিনে মোবাইল ছিল না। আগে জীবন ছিল সহজ আর শান্তিপূর্ণ। আগে আমাদের ইন্টারনেট ছিল না। তো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেখানে আমরা আগেকার দিনে বা আগে এই কথাটার ব্যবহার করি। সো যখন আমরা সেন্টেন্সে আগেকার দিনে বা আগে কথাটা বোঝাবো, এরকম অর্থে সেন্টেন্সে আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে ইংলিশে, সেটা হলো ব্যাক ইন দ্য ডে। ব্যাক ইন দ্য ডে অর্থাৎ আগেকার দিনে বা আগে। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে ব্যাক ইন দ্য ডে এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, আগেকার দিনে মানুষ গরুর গাড়িতে ভ্রমণ করত। আগেকার দিনে মানুষ গরুর গাড়িতে ভ্রমণ করত। ব্যাক ইন দ্য ডে পিপল ইউজ টু ট্রাভেল বাই বুললক কার্ট। Back in the day, people used to travel by bullock cart. ওকে, পরের বাক্য, আগেকার দিনে মোবাইল ছিল না। Back in the day, there were no mobile phones. Back in the day, there were no mobile phones. পরের বাক্য, আগে জীবন ছিল সহজ আর শান্তিপূর্ণ। Back in the day, life was simple and peaceful. Back in the day, life was simple and peaceful. আগে আমাদের ইন্টারনেট ছিল না। ব্যাক ইন দ্য ডে উই ডিডন্ট হ্যাভ ইন্টারনেট। ব্যাক ইন দ্য ডে উই ডিডন্ট হ্যাভ ইন্টারনেট। তো আপনারা বুঝতে পারলেন ব্যাক ইন দ্য ডে এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হয়। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে আপনাদের একটা বাক্যের ইংরেজি বলতে হবে। সেটা হলো, আগে মানুষ রেডিও শুনতে পছন্দ করত, বা আগেকার দিনে মানুষ রেডিও শুনতে পছন্দ করত। তো এই বাক্যটার ইংরেজি কি হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। তো এবার দেখা যাক পরের ফ্রেজটা। আমরা আমাদের ডেইলি লাইফে আবার কখনো কখনো এরকম ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি, যেমন আমরা সবাই একসাথে গান গাইলাম। চলো আমরা একসাথে খাবার টেবিলে বসি। সব মিলিয়ে ঘরে 10 জন মানুষ ছিল। গত রাতে আমরা সবাই একসাথে সিনেমা দেখেছি। সো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো একসাথে। আমরা যখন কোনো কাজ একসাথে করব, এরকম অর্থে ইংলিশে আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো অল টুগেদার। অল টুগেদার। ওকে, অল টুগেদার এই ফ্রেজটার বাংলা অর্থ হলো একসাথে, অথবা আমরা বলতে পারি সব মিলিয়ে। সব মিলিয়ে। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে এই সমস্ত বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, আমরা সবাই একসাথে গান গাইলাম। এই বাক্যটা ইংলিশে হবে উই স্যাং দ্য সং অল টুগেদার। উই স্যাং দ্য সং অল টুগেদার। পরের বাক্য, চলো আমরা একসাথে খাবার টেবিলে বসি। লেটস সিট অল টুগেদার অ্যাট দ্য ডিনার টেবিল। লেটস সিট অল টুগেদার অ্যাট দ্য ডিনার টেবিল। সব মিলিয়ে ঘরে 10 জন মানুষ ছিল। অল টুগেদার দেয়ার ওয়্যার 10 পিপল ইন দ্য রুম। অল টুগেদার দেয়ার ওয়্যার 10 পিপল ইন দ্য রুম। ওকে, মানে সব মিলিয়ে ঘরে 10 জন মানুষ ছিল। এবার পরের বাক্যটা হলো, গত রাতে আমরা সবাই একসাথে সিনেমা দেখেছি। উই ওয়াচড দ্য মুভি অল টুগেদার লাস্ট নাইট। উই ওয়াচড দ্য মুভি অল টুগেদার লাস্ট নাইট। ওকে, সো অল টুগেদার এই ফ্রেজটার ব্যবহার করে আমরা এই টাইপের বাক্যগুলো ইংলিশে খুব সহজে বলতে পারি। নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস। সব মিলিয়ে এটা ছিল একটি দারুণ অভিজ্ঞতা। সব মিলিয়ে এটা ছিল একটি দারুণ অভিজ্ঞতা। সো এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। ওকে,
সো এটা ছিল আমাদের 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার দেখা যাক তাহলে 3 নম্বর ফ্রেজের ব্যবহার। প্রথমে বাংলায় বাক্যগুলোকে দেখা যাক। যেমন, সে প্রতিদিন দেরি করে আসার জন্য ঝামেলায় পড়েছিল। তারা আমাদের ঝামেলায় ফেলতে চায়। তুমি নিয়ম না মানলে আমাদের বিপদে ফেলবে। সে তার পরিবারকে বিপদে ফেলতে চায়নি। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো বিপদে পড়া বা কাউকে ঝামেলায় ফেলা, রাইট? কোনো বিপদে পড়া বা কাউকে কোনো ঝামেলায় ফেলা, এরকম অর্থে ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে সেটা হলো পুট ইন হট ওয়াটার। পুট ইন হট ওয়াটার এই ফ্রেজটার বাংলা অর্থ হয়ে থাকে বিপদে ফেলা, কাউকে বিপদে ফেলা বা ঝামেলায় ফেলা। ওকে, তো চলুন এবার তাহলে এই ফ্রেজটার ব্যবহার করে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে সেটা দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, সে প্রতিদিন দেরি করে আসার জন্য ঝামেলায় পড়েছিল। ওকে, তো এই বাক্যটা ইংলিশে হবে হি পুট ইন হট ওয়াটার ফর কামিং লেট এভরি ডে। হি পুট ইন হট ওয়াটার ফর কামিং লেট এভরি ডে। তারা আমাদের ঝামেলায় ফেলতে চায়। They wanted to put us in hot water. They wanted to put us in hot water. তুমি নিয়ম না মানলে আমাদের বিপদে ফেলবে। তুমি নিয়ম না মানলে আমাদের বিপদে ফেলবে। You will put us in hot water if you don't follow the rules. You will put us in hot water if you don't follow the rules. Okay, one more example. সে তার পরিবারকে বিপদে ফেলতে চায়নি। He didn't want to put his family in hot water. He didn't want to put his family in hot water. Okay? So, put in hot water এই ফ্রেজটার ব্যবহার করে তাহলে আমরা এই যে বিপদে পড়া বা ঝামেলায় পড়া এরকম ধরনের সেন্টেন্সগুলো খুব সহজে বলতে পারি। ওকে, সো এই ফ্রেজটার ব্যবহার করে এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। বাক্যটা হলো সে আমাদের বিপদে ফেলেছে। সে আমাদের বিপদে ফেলেছে। এই বাক্যটা কিভাবে আপনারা বলবেন কমেন্টে লিখে জানান। তো এবার তাহলে দেখা যাক সব থেকে শেষের ফ্রেজটার ব্যবহার। প্রথমে বাংলা বাক্যগুলো দেখা যাক। যেমন, চা ছাড়াও আমি কিছু বিস্কুট খেয়েছিলাম। ইংরেজি ছাড়াও সে গণিত পড়ায়। গান গাওয়া ছাড়াও সে দারুণ নাচতে পারে। রান্না করা ছাড়াও সে ঘর পরিষ্কার করেছে। সো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো ছাড়াও, কোনো কাজ ছাড়াও আরো একটা কাজ করা হচ্ছে। ওকে, সো এরকম বোঝাতে যখন আমরা সেন্টেন্স এরকম বোঝাবো তখন আমাদের সেন্টেন্সে ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু। ওকে, অর্থাৎ ছাড়াও বা আমরা বলতে পারি সাথে সাথে। তো চলুন এবার তাহলে এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে সেটা দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, চা ছাড়াও আমি কিছু বিস্কুট খেয়েছিলাম। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে ইন অ্যাডিশন টু টি I had some biscuits. In addition to tea, I had some biscuits. ইংরেজির সাথে সাথে সে গণিত পড়ায় বা ইংরেজি ছাড়াও সে গণিত পড়ায়। She teaches math in addition to English. She teaches math in addition to English. গান গাওয়া ছাড়াও সে দারুণ নাচতে পারে। In addition to singing, he can dance well. In addition to singing, he can dance well. One more example. রান্না করা ছাড়াও সে ঘর পরিষ্কার করেছে। In addition to cooking, she cleaned the room. In addition to cooking, she cleaned the room. So আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হবে। অর্থাৎ যখন আমরা দুটো কাজ সাথে সাথে করে থাকি এরকম অর্থে in addition to এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ওকে, সো এই ফ্রেজটা দিয়ে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা বাক্য। বাক্যটা হলো ইংরেজির সাথে সাথে বা ইংরেজি ছাড়াও আমি হিন্দি শিখছি। ইংরেজি ছাড়াও আমি হিন্দি শিখছি। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন লেট মি নো ইন দ্য কমেন্ট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি আপনাদের মনে হয় যে আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং
শেয়ার করবেন। So that is it for today's video. Thank you so much for watching. Stay happy and keep learning.